জবই বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ ও ঐতিহ্যবাহী বিল। আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে কোনো জায়গায় ট্যুর দেওয়া হয় না, আজকে আমরা একটা ট্যুর দিচ্ছি। যাচ্ছি আমরা জবই বিল সাপাহারে, যেটা অবস্থিত। এই যে সামনে আরো বন্ধুরা, আমরা এখানে আছি, মোট আমরা 8 জন যাচ্ছি। আমের রাজ্য সাপাহারে আপনাকে স্বাগত। সাপাহার মডেল মসজিদ খুবই সুন্দর। আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গা জবই বিলে পৌঁছে গেছি। এ বিল সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব। জবই বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ ও ঐতিহ্যবাহী বিল। এটি নওগাঁ জেলার সাপাহার উপজেলায় অবস্থিত। সরকারি রেকর্ড অনুযায়ী এ বিলের আয়তন প্রায় 1000 একর, কিন্তু বর্ষাকালে এর আয়তন বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 3000 একরে। নওগাঁ জেলার সীমান্তবর্তী সাপাহার উপজেলার সদর থেকে প্রায় 8-10 কিলোমিটার পশ্চিমে শিরন্টি, গোয়ালা, আইহাই ও পাতারি এই 4 ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে জবই বিল নামে এই ঐতিহ্যবাহী বিলটি। 2 ঈদ মৌসুম সহ বর্ষার মৌসুমে এখানে চোখে পড়ে উপচে পড়া ভিড়। আশপাশের এলাকা সহ দূর দূরান্ত থেকে ছুটে আসে ভ্রমণ পিপাসুরা। জবই বিলে 2টি ভাস্কর্য তৈরি করা হয়েছে, যেগুলো আগে ছিল না। 1-2 বছরের মধ্যে এগুলো তৈরি করা হয়েছে। এটি হলো পাখি চত্বর এবং আরেকটি হলো মাছ চত্বর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জবই বিল মাছ চত্বর। এই ভাস্কর্যগুলোর জন্য জবই বিলটা আরো ফুটে উঠেছে এবং দেখতে খুবই ভালো লাগে। খুবই সুন্দর একটি জায়গা এবং মনোরম পরিবেশ, এক কথায় অসাধারণ, অস্থির একটা জায়গা। এই যে এখানে লেখা আছে জবই বিল উপজেলা প্রশাসন সাপাহার নওগাঁ। এটি মূলত আগে ছিল না, সম্ভবত এই বছরের মধ্যেই এটি বানানো হয়েছে। লেখাটা কিন্তু খুবই সুন্দরভাবে লিখছে, খুবই সুন্দর লাগতেছে। আমার বন্ধুরা এখানে ছবি তুলতেছে। আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না জায়গাটা কত সুন্দর এবং কত মনোরম পরিবেশ। খুবই সুন্দর একটি জায়গা। এই ভিউটা ভাই কোটি টাকার ভিউ। মানে এখানে না আসলে এরকম ভিউ মিস করবেন। এরকম ভিউ আপনারা কোথাও পাবেন না। অস্থির একটা ভিউ সেই। আমরা মূলত যাচ্ছি ব্রিজের ওপারে। ওপারে গিয়ে আমরা নৌকাতে উঠবো। এই যে সবগুলা নৌকায় ওরা নৌকা আমাদের চালু হয়ে গেছে। আমরা মূলত যাচ্ছি এখন জবই বিলের এক প্রান্তে। তো সবাই এখন নৌকায়, আর নৌকায় ওঠার তো মজাই আলাদা। খুবই সুন্দর লাগতেছে। আর সবাই নিজের নিজের ফোনে ছবি তোলা, ভিডিও করা নিয়ে সবাই ব্যস্ত। খুবই সুন্দর একটা ওয়েদার, অসাধারণ। যদিও একটু রোদের জন্য একটু খারাপ লাগতেছে। আর অসাধারণ একটি ওয়েদার আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন একটু সকলের ইন্টারভিউ নিব, তো দেখতে থাকেন। এর আগে একবার আসছিলাম, কিন্তু এত সুন্দর ওয়েদার ছিল না। আজকে অসম্ভব সুন্দরময় একটা ওয়েদার। তো এখানে যদি বৃষ্টি হইতো আরো অনেক সুন্দর লাগতো। এখন প্রচন্ড রোদ, ঘামে যাচ্ছি আসলে। অতিরিক্ত গরমের কারণে অতিষ্ঠ হয়ে যাওয়ার অবস্থা। আর এখানে পানি কি সবসময় থাকে? এটা পানি সবসময় থাকে না। এটা মূলত হলো একটা জমি, এটা চাষাবাদ করা হয়। যখন বর্ষাকাল হয়, এটা নিচু জায়গার কারণে অতিরিক্ত এখানে পানি জমে থাকে। এটা তেমন গভীরতা নাই, এখানে হালকা একটু গভীরতা আছে। এখানে নৌকা চলাচল করে আর কি। এটা আবার সময়ের ক্রমে এই অবস্থায় রোদ গরম করতে চাইলে এক পর্যায়ে পানিটা নেমে যাবে, তখন আবার চাষিরা চাষাবাদ করতে পারবে। ছোট ভাই, তুমি কি এর আগে কখনো জবই বিল দেখেছিলে? প্রথমবার এসে তোমার ফিলিংসটা কেমন লাগতেছে? অনেক ভালো ফিলিং। তুই কি এর আগে কি জবই বিল আইছিল? না বন্ধু, কখনো আসিনি। আমি ফার্স্ট টাইম আসলাম। ভালো লাগতেছে। ওয়েদারটা কেমন আর কেমন লাগতেছে? তুই কি এর আগে কি আইছিল? আরে আসলে মানে 21 সালে দ্বিতীয়বার আসলে যে রোদ বাচ্চা মরছে। কেমন লাগছে? এই তো মোটামুটি ভালোই, চারিদিকে পানি থই থই, ভালো লাগছে। তো ভালো। ভাই, আপনি কি এর আগে আইছিলেন? হ্যাঁ, আইছিলাম 2023 সালে আইছিলাম, সামনের বছর আর কি। 23 সালে কেমন ছিল আর এখন কেমন? 23 সালে আমার ভালো ছিল।
আর আজকে প্রচুর রোদ। পানি ছিল, বৃষ্টি হচ্ছিল হালকা হালকা, ভালো ফিল হচ্ছিল। আজকে আছে প্রচুর রোদ। सर पे चढ़ जाए तो আমরা প্রায় জবাই বিলের এক প্রান্তে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিডিও বড় হবে সেজন্য সবকিছু দেখাচ্ছি না। আমরা জবাই বিলের একবারে ওই পাশ থেকে আবার এই পাশে চলে আসলাম। এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা। আজকের ভিডিও এই পর্যন্তই। জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ। আপনারা চাইলে আসতে পারেন, খুবই সুন্দর একটি জায়গা। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।